হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ব্লগ। তো দেখো পাহাড়ের কি অপরূপ সৌন্দর্য। এখনও ঠিকঠাক বৃষ্টি হয়নি, অল্প অল্প বৃষ্টি হয়েছে। তো এই পাহাড়ে ঘোরার জন্য চলে আসলাম। আমি ভাবলাম বিকালবেলায় একটু ঘুরে আসি। তো তোমরা চলো আমার সাথে ঘুরবে, দেখো কেমন লাগে। সত্যিই পাহাড়ের অপরূপ সৌন্দর্য, অসাধারণ পরিবেশ। আমার তো খুব ভালো লাগে, খুব মনমোহক লাগে। তোমরাও ঘুরে দেখো, আমি তোমাদের কিছুটা জায়গায় ঘুরে দেখাবো, দেখো কেমন লাগে তোমাদের। যখন একটুখানি বেশি বৃষ্টি হবে তখন পাহাড় আরও সবুজ হয়ে যাবে, পুরো সবুজে ঢেকে যাবে পাহাড়। পাথর টাথর কিছু দেখা যাবে না। আর মানে এত সুন্দর হবে না পাহাড়ে। আবার মাঝে মাঝে পাহাড়ে বৃষ্টি হয়, মেঘ আসে পাহাড়ে, তো তখন আরও সুন্দর দেখা যায়। তোমাদের সেটাও কখনো দেখাবো, মানে কাছে, হাতের কাছে মোবাইল থাকলে রেকর্ডিং করে দেখাবো। তো দেখো এই পাশে রাস্তার ওপাশে একটা পাহাড়, এপাশে আর একটা পাহাড়। আবার সূর্য অস্ত হচ্ছে তখন কি কি দারুণ সূর্যের আলো পড়েছে, দেখো অসাধারণ লাগছে। আমার খুব সুন্দর লাগে, আমি মাঝে মধ্যেই এখানে ঘুরতে চলে আসি। আর এই যে হচ্ছে নদী, যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন ওই যে একটা বাঁধ টাইপের দেখা যাচ্ছে, ওই পাশে জল আছে, ওর ওপর দিয়ে আর কি ঝর্নার মতন আসে। আর এই যে সামনে দেখাচ্ছি, এই যে হচ্ছে রাস্তা, মানে সামনে ওই পাশের যেই বড় পাহাড়টা আছে, এই যে দেখাচ্ছি, এই পাহাড়ের ওপরে ওঠা রাস্তা। আমি একদিন উঠেছিলাম, তো বেশি দূর উঠতে পারিনি, পাহাড়ে উঠতে উঠতে পা ব্যথা হয়ে যায়, মানে পাথর, তারপর আবার কাটা, এরকমই খুব কষ্ট হয় পাহাড়ে উঠতে, ট্রেকিং করতে। তো আমার খুব শখ এইসব জায়গায় ঘোরার, আমার খুব ভালো লাগে, আমি মাঝে মাঝে ঘুরতেও চলে আসি। আর ওই যে রাস্তাটা দেখালাম, ওটা শুধু রাস্তা না, মানে বেশি বৃষ্টি হলে আর কি ওই, মানে ওই নিয়ে দিয়ে নদীর মতন আর কি, জল পুরো রাস্তার ওপর দিয়ে গিয়ে এই নদীর মতো পড়ে। তো এই যে দেখছো, এই যে এখানে বাঁধ টাইপের দিয়ে রেখেছে, এইগুলো হচ্ছে মাঝে মধ্যে কেউ বসে, আবার লোকজন। আর এই যে শুধু কাটা বেগুনের গাছ, এর মধ্যে যদি একবার পা পড়ে একদম পুরো শেষ। এদিকে ছোটো ছোটো গোল গোল বেগুন হয়েছে, তো এগুলো হচ্ছে কাটেলি বলে হিন্দিতে। আর এই যে কী সুন্দর ফুল দেখাবো, এই যে দেখো ফুল, পুরো বেগুনের মতনই ফুল, পুরো এদিকে ভর্তি। এটা তো শুধু এমনি শুকনো বলে তাই হয়েছে। আর পরে অন্য অন্য সময় ধরো হালকা পাতলা বৃষ্টি হয়ে গেলো, এখনও জন্মায়, মানে সেই ফুলগুলো এখনও হয়নি আর কি। রাস্তার সাইড দিয়ে না, এই যে পাথরগুলো দেখা যাচ্ছে, এদিকটা অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে, একদম মনে হয় পুরো স্বর্গরাজ্যে চলে এসেছি। কিন্তু এটা কাশ্মীরের মতন লাগে, কিন্তু আসলে কাশ্মীর না। কী বলে, এখানে বরফ তো পড়ে না, কিন্তু যখন পাহাড়ে বৃষ্টি হয় মনে হয় কি পাহাড়ের মাথায় মনে হয় বরফ জমে আছে, এরকম সুন্দর। আর এই যে একটা ইউক্যালিপটাস গাছ, এখানে মানে রাজস্থান সরকার আর কি অনেক জায়গায় এরকম সুন্দর সুন্দর গাছের চারা লাগিয়ে রেখেছে। সব চারা তো থাকে না। আর ওফ, আমি আর হাঁটতে পারছি না, হাঁটতে হাঁটতে হয়ে যাচ্ছে আমার পা ব্যথা। এই যে একটা মানে ওই পাহাড়টাই রাস্তা দেখলাম। আর এই যে শ্রী দশা মাতা মন্দির, মানে এখানে মাতাজির মন্দির, এখানে পুজো হয়। আর ওই যে দূর থেকে বাদটা দেখা যাচ্ছিলো, যে এখন অতটাই জল আছে। আর যখন জোরে মানে অনেক বৃষ্টি হবে তখন। আর এই যে এটা হচ্ছে মানে সরকারি একটা হসপিটাল, ওই যে দেখা যাচ্ছে ওটা হসপিটাল। তো এই যে সামনে দিয়ে চলে আসলাম, যে হচ্ছে ওই নদী, ওই বাঁধটারই একটা অংশ। এই যে কী যেন একটা গাছ, আমড়া গাছের মতন লাগছে, হয়তো কোনো ফুল গাছ হবে তাই মনে হচ্ছে, প্রথমে মনে হচ্ছিলো আমড়া গাছ, দেখি হাত দিয়ে, হ্যাঁ কিন্তু সুন্দর লাগছে। আরও অনেক অনেক ধরনের গাছ আছে। ওই যে হচ্ছে ওটা হচ্ছে আর একটা পাহাড়, মানে এইদিকে চারপাশে শুধু পাহাড়। দেখো বন্ধুরা, সূর্যাস্ত হচ্ছে, কত সুন্দর লাগছে। আর সত্যি বন্ধুরা, তোমরা এইভাবে আমার সাথে থেকো, সবসময় আমাকে সাপোর্ট করো, আমি সেটাই চাই। আর আমি তোমাদের অনুপ্রেরণায়, মানে তোমাদের সাপোর্টে আমি আরও নতুন নতুন ব্লগ বানাতে চাই, নতুন নতুন জায়গায় ঘুরতে চাই। তোমরা সবাই আমার সাথে থেকো, আমি সেই আশা, মানে সেই কামনা করি। আর দেখো ইসে
এই যে একটা স্প্রুস গাছ না কী গাছ জানি না, কিন্তু প্রথমে ভেবেছিলাম মানে ঝাউ গাছ টাইপের কিছু একটা গাছ, একটা কিছু একটা ডাল ছিঁড়ে নেবো। আমার তো খুব ভালো লাগছে দেখতে। তো সত্যি আমার এগুলো খুব ভালো লাগে। আমি একটা ডাল ছিঁড়বো, ছিঁড়ে না মাথায় গুঁজবো। দেখো সবাই বলবে আমাকে কেমন লাগছে এটা মাথায় গুঁজে। এবার চলো সামনের দিকে যা যাক, আর বেশি ইয়ে নেই। মানে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। জানি না, সামনে একটা মন্দির আছে, সেটাই যাওয়ার ইচ্ছা। আর সত্যি বন্ধুরা, কাছে যদি একটা মানে ডিএসএলআর ক্যামেরা থাকতো কত ভালো হতো। মোবাইলের ক্যামেরায় অত সুন্দর ভিডিও শুটিং আসে না। তো দেখো বট গাছ এটা একটা, আর ওই যে পাহাড়, আর সামনে একটা মন্দির আছে, ওই যে অল্প অল্প দেখা যাচ্ছে। চলো চলতে থাকি। মানে আবার ফিরেও তো যেতে হবে, তারপর আবার অন্ধকার হয়ে যাবে, এর জন্য জলদি জলদি ফেরার বিচার করছি। তো দেখো কি সুন্দর লাগছে, দেখো শুধু একবার। ও যে একটা ছোট একটা ইয়ে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মন্দির, আর এটা হচ্ছে বন বিভাগের অফিস। মানে চারিদিকে জঙ্গল, তো জঙ্গলের মানে জঙ্গলের ইয়ে অফিস এটা আর কি। ফরেস্ট অফিসার এখানে থাকে। আর বন্ধুরা, এই যে এইসব জঙ্গলে মানে অনেক পশু আছে, অনেক জানোয়ার আছে জঙ্গলে। তো সেটা তো অন্য সময় দেখা যাবে। ওই যে দেখা যাচ্ছে ছোট্ট মন্দির, ওটা পাহাড়ের ওপরের মন্দির, আর ওই যে গেট। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো।